কাজল শেখকে 750 গ্রামের রূপোর মুকুট পরিয়ে বরণ করে নিল তৃণমূল কর্মীরা। হ্যাঁ, ঠিক শুনছেন, কাজল শেখকে 750 গ্রামের রূপোর মুকুট পরিয়ে বরণ করলো তৃণমূল কর্মীরা। প্রসঙ্গত, অনুব্রত মণ্ডল জেলে যাওয়ার আগে এই মিলন মেলায় প্রধান অতিথি রূপে উপস্থিত হতেন। তখন এই মেলার দায়িত্বে ছিলেন অনুব্রত ঘনিষ্ঠ বলে পরিচিত কেরিম খান। সেই সময় অনুব্রত মণ্ডলকে কখনো রূপোর তলোয়ার, কখনো রূপোর গরু ও পাচন, আবার কখনো রূপোর ঢাক উপহার তুলে দেয়া হতো। এবার কাজল শেখকে 750 গ্রামের রূপোর মুকুট পরিয়ে বরণ করলেন নানুরের থুপসুড়া তৃণমূল কংগ্রেসের কর্মীরা। প্রত্যেক বছর নানুরের বাসাপাড়া এলাকায় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে 1 জানুয়ারি মিলন মেলার আয়োজন করা হয় থুপসুড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে। এই মেলায় প্রত্যেক বছর আলাদা চমক থাকে, প্রধান অতিথিদের বিশেষ উপহার দেয়া হয়। সেই মতো তৃণমূল নেতা তথা জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখকে 750 গ্রামের রূপোর মুকুট পরিয়ে তারা সম্বোধন করলো। এই বিষয়ে কাজল শেখ কি বলেছেন আমরা শুনবো। এই এলাকার আমি জনপ্রতিনিধি, এখান থেকেই আমি জেলা পরিষদের মেম্বার হয়েছি, জেলা সভাধিপতি হয়েছে। স্বাভাবিকভাবেই কর্মীদের কাছে গর্বের বিষয়, আবেগের বিষয়, সেই হিসাবেই উপহার দিয়েছে, এমনটাই জানালেন কাজল শেখ। আরো একবার বলে রাখছি, কাজল শেখকে 750 গ্রামের মুকুট পরিয়ে, রূপোর মুকুট পরিয়ে বরণ করে নিল তৃণমূল কর্মীরা। কাজল শেখ ঠিক কি জানিয়েছেন আমরা শুনবো সেই কথাটি। তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস শুধু এখানে নয়, সারা বাংলার প্রত্যেকটি ব্লকে, প্রত্যেকটি মিউনিসিপ্যালিটি এরিয়ায় আমাদের তৃণমূল কংগ্রেসের পতাকা উত্তোলন হচ্ছে এবং পদযাত্রার মাধ্যমে সভা সমিতি করে আজকে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা দিবস যেহেতু, সেই দিনটাকে আমরা উদযাপন করছি। আজকে অনুব্রত মণ্ডলকে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং এলেন না, আপনি মুকুট পরলেন, কেমন? শুধু একা অনুব্রত মণ্ডল নয়, সারা বীরভূম জেলার যে বিধায়করা আছেন, ব্লক প্রেসিডেন্টরা আছেন, কোর কমিটির সদস্যরা আছেন, প্রত্যেককে আমরা আমন্ত্রণ জানিয়েছি। কিন্তু যেহেতু সকলে নিজের নিজের এরিয়া নিয়ে ব্যস্ত আছে, তাই আসতে পারেননি। কিন্তু হয়তো আজকে বিকাল বা কাল থেকে সবাই আসা শুরু করে। এই মিলন মেলায় কি বার্তা দিচ্ছেন? মিলন মেলায় এটাই বলবো যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যে কথা দিয়েছিলেন তিনি কথা রেখেছেন। তিনি বলেছিলেন বাংলার বুকে কাটাকাটি, খুনোখুনি, রাহাজানি বন্ধ করব, তিনি বন্ধ করেছেন। তিনি বলেছিলেন বাংলার বুকে উন্নয়নের জোয়ার বইয়ে দেব, তিনি উন্নয়নের মাধ্যমে মানুষের মনের মণিকোঠায় পৌঁছে গেছেন। আমি বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসে একজন সৈনিক হিসেবে বলবো, যারা তৃণমূল কংগ্রেস দলটাকে ভালোবাসেন, যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসেন, তারা মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নগুলো করছেন সেগুলো যেন প্রত্যেকটি সম্প্রদায়ের মানুষ, জাতি, ধর্ম, মতামত নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষ যেন সঠিকভাবে পরিষেবাটা পায়, সেটাকে সকলকে লক্ষ্য রাখার জন্য এবং সুনিশ্চিত করার জন্য আজকের মঞ্চ থেকে আহ্বান জানিয়েছি। সে কথাটাই বলবো। মঞ্চে কতগুলি স্টল হয়েছে এবং কি কি পরিকল্পনা? এখনো পর্যন্ত এই বাসাপাড়া মিলন মেলাতে 700-র উপর স্টল হয়েছে এবং এই এরিয়ার মানুষ প্রত্যেক দিন 50 থেকে 60 হাজার মানুষের জনসমাগম হয়। শুধু নানুর বিধানসভা নয়, পার্শ্ববর্তী যে বিধানসভাগুলো আছে সে এরিয়ার মানুষ এখানে আসে এবং এই মিলন মেলায় অংশগ্রহণ করে। এখানে জাতি, ধর্ম, মতামত নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষের একটা মিলন ক্ষেত্র তৈরি হয়। 7 দিন ধরে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। শুধু আমার বীরভূম জেলার নয়, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যারা ভালো ধরনের কলা কুশলী আছে, উচ্চমানের, তাদেরকে নিয়ে এসে এখানে কলা কুশলী প্রদর্শন করবে। এরিয়া মানুষ সেসব দেখে আনন্দ উপভোগ করবে। এতক্ষণ ধরে রয়্যাল বাংলা স্টুডিও থেকে আপনাদের সঙ্গে আমি ছিলাম সন্দীপম। আরো নানান খবরের আপডেট পেতে চোখ রাখুন শুধুমাত্র রয়্যাল বাংলার পর্দায়।